This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চোখ রাখা যাক একটা অন্য খবরে। খড়গপুর শহরে দাপিয়ে বেড়াচ্ছে 10 থেকে 12টি হাতির দল। হাতি তাড়াতে সকাল থেকে তৎপর হয়েছে পুলিশ, হুল্লাপাটি। খড়গপুর সাউথ সাইড এলাকার ঘটনা। হাতির দল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা খড়গপুর শহরে। ভোররাত থেকে খড়গপুর শহরের মধ্যে 10টি হাতির একটি দল, আর ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত খড়গপুরের মানুষজন। পাশাপাশি উৎসুক জনতা হাতি দেখতে ভিড় জমিয়েছেন খড়গপুর যে সরকারি হাসপাতাল রয়েছে, মহকুমা হাসপাতাল, ঠিক তার পিছনের যে ঝোপ বা জঙ্গল রয়েছে সেই জঙ্গলে হাতিগুলি অবস্থান করছে। 2টি বাচ্চা সহ 10টি হাতির দল খড়গপুর শহরের অন্দরে প্রবেশ করায় প্রশাসনও প্রস্তুত রয়েছে। সহকর্মীকে দেখাতে বলবো যে শহরের বেশ কিছু জায়গাতে ব্যারিকেড করা হয়েছে যাতে সাধারণ মানুষ সেই ব্যারিকেড টপকে না জঙ্গলের পাশে আসতে পারে। তার জন্য যেমন ফরেস্টের লোকজন, পুলিশ প্রশাসনের লোকজন সকলেই প্রস্তুত রয়েছে। প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা রাখা আছে। তবে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা বন দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে সারাদিন এভাবেই কর্ডন করে বিভিন্ন জায়গাতে যে জায়গাটি হাতিগুলি রয়েছে সেই জায়গাতে কর্ডন করে রাখা হয়েছে যাতে হাতিগুলিকে সেই জায়গা থেকে অন্যত্র সরিয়ে না যায়, যাতে কোনো অঘটন না ঘটে। তার জন্য প্রশাসনও প্রস্তুত রয়েছেন সেদিক থেকে। খড়গপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। স্বাস্থ্য ক্ষেত্রে কি দুর্নীতির গুণ? আরজিকর মডেলে ন্যাশনাল মেডিকেলে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে। আরজিকরের ধাঁচে ওষুধ, চিকিৎসা সামগ্রী কেনা নিয়ে TV9 এর হাতে অতিরিক্ত মেডিকেল সুপারের লেখা একাধিক বিস্ফোরক চিঠি যাচাই না করে বিলে সই করার জন্য চাপ আসত। MSVP-কে চিঠি লিখে অভিযোগ করেছেন তিনি। সরকারি নিয়মে বিল যাচাই করে সই করেন অতিরিক্ত মেডিকেল সুপার। ন্যাশনাল মেডিকেলে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। কারা মানছেন না সরকারি নির্দেশনামা? অতিরিক্ত মেডিকেল সুপারের নিশানায় MSVP-র কার্যালয়ের আধিকারিকদের একাংশ। আমার সঙ্গে অন্তত দুর্নীতির সম্পর্ক নেই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন MSVP। তাহলে কি অন্যদের সঙ্গে দুর্নীতির যোগ? তুঙ্গে জল্পনা। আপনারই কতগুলো চিঠি পরপর MSVP-কে চিঠি লেখা? সেটা তো আমাদের ডিপার্টমেন্টাল ব্যাপার। এটা নিয়ে এখনই আর কিছু বেশি কিছু বলবো। কোনো অনিয়ম আছে? না, এটা নিয়ে আমি এখন আরজিকরের ধাঁচে অনিয়ম হচ্ছে বলা হচ্ছে। এটা নিয়ে আমি এখন কিছু বলতে পারবো না। আমার কাছে এরকম কোনো কমপ্লেন এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। আমরা সবাই আমার সঙ্গে অ্যাটলিস্ট দুর্নীতির কোনো সম্পর্ক নেই। আমি যেদিনকে দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক প্রমাণিত হবে আমি চাকরি ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে। আর যারা এরকমভাবে অভিযোগ করছেন, মিথ্যে অভিযোগ গভর্নমেন্ট অফিসারদের এগেনস্টে করছেন, আইন তার নিজের গতিতে চলবে। একা আরজিকরে রক্ষা নেই, ন্যাশনাল মেডিকেল কলেজ দোষর। আরজিকরের ধাঁচে ন্যাশনাল মেডিকেল কলেজেও অর্থ দফতরের নিয়ম না মেনে টেন্ডার ডাকা হয় না দিনের পর দিন। নির্দিষ্ট কিছু ভেন্ডারদেরকে বরাত পাইয়ে দেওয়া হচ্ছে ঘুরপথে এবং তার হাত ধরেই কোটি কোটি টাকার নয়ছয়ের অভিযোগ কে করছেন? অভিযোগ করছেন ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাডিশনাল মেডিকেল সুপার কিনসুক বিশ্বাস, যিনি MSVP অর্ঘ্য মৈত্রকে চিঠি লিখে স্পষ্টই জানাচ্ছেন যে তাকে যাচাই না করে অনৈতিকভাবে একাধিক বিলে সই করতে বলা হচ্ছে। যেই ধরনের অভিযোগ খতিয়ে দেখার জন্য যে রাজ্য গ্রিভান্স সেল গঠন করা হয়েছে, সেই রাজ্য গ্রিভান্স সেল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পর গঠিত সেই রাজ্য গ্রিভান্স সেলেও আর্থিক অনিয়ম, ন্যাশনালের আর্থিক অনিয়ম নিয়ে দায়ের হয়েছে অভিযোগ। আর এই পরিস্থিতিতেই ন্যাশনাল মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের জল কতদূর গড়ায় সেই দিকেই নজর রাখছেন জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা। তারা বলছেন যে বারবার তারা যে দাবি করে আসছেন যে স্বাস্থ্যক্ষেত্রের কেলেঙ্কারি হিমশৈলের চূড়ামাত্র আরজিকর, সেটা আরও একবার প্রমাণ করে দিল ন্যাশনাল মেডিকেল কলেজের ঘটনা। ক্যামেরায় রজতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ন্যাশনাল মেডিকেলের MSVP থেকে আরজিকরের অধ্যক্ষ হয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই সূত্রেই দুর্নীতির অভিযোগে ভিন্ন মাত্রা যোগ। আরজিকরে আর্থিক দুর্নীতির তদন্তে ন্যাশনালেও হানা দিয়েছে CBI। এই আবহে অতিরিক্ত মেডিকেল সুপারের চিঠি অস্ত্র হতে পারে CBI এর কাছে। ন্যাশনাল মেডিকেলে কেলেঙ্কারির জল গড়িয়েছে রাজ্য গ্রিভান্স সেল পর্যন্ত। মুখ্যমন্ত্রীর কার্যালয়েও বিষয়টি জানানো হয়েছে। এই যে ন্যাশনাল মেডিকেল কলেজ, এই যে সন্দীপ ঘোষ তো আগে MSVP ছিল,
এবং হচ্ছে যে আপনাদের খেয়াল থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী আরজি কর থেকে কিন্তু এই সন্দীপ ঘোষকেই ওখানে অধ্যক্ষ হিসেবে পাঠাচ্ছিলেন। তার কারণ হচ্ছে যে যেভাবে আরজি করের দুর্নীতিগুলো তিনি ঢাকছিলেন, ওখানে গিয়ে যাতে সেই দুর্নীতির হালটা ধরতে পারেন এবং হচ্ছে যে তিনি ঢাকতেও পারেন কিছুটা। যেখানে টোকা মারবেন সেখানে দুর্নীতি ঝুরঝুর করে পড়বে, পুরোটা ভঙ্গুর হয়ে আছে, দুর্নীতিতে ফোপড়া করে দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে পুরো স্বাস্থ্য দপ্তরটাকে। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন একটা অংশ নানাভাবে কিন্তু দুর্নীতি বলুন নানা কাজে যুক্ত রয়েছে। তো এই ব্যাপারগুলো সবগুলো সামনে আসুক, তদন্ত হোক, এটুকুই বলতে চাই। রাজনীতি মুক্ত ময়দানের ডাক ফের একজোট 3 প্রধানের সমর্থকরা। গোষ্ঠপালের মূর্তির নিচে একজোট 3 প্রধানের সমর্থকরা। প্রতিনিধি কৌস্তভ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৌস্তভ, কি খবর রয়েছে? একেবারে দেখো, যেদিনকে প্রধানের কর্মকর্তারা সরাসরি এই নৈহাটি যিনি তৃণমূল বিধায়ক তার প্রার্থী, সেই তৃণমূল প্রার্থীর জন্য তিনি যারা ভোট প্রচারে নেমেছিলেন, তারপর থেকে কিন্তু 3 প্রধানের সমর্থকরা আগুনে ছিলেন এবং তারা আগুনে গর্জে উঠেছিলেন। আজকে তারা এই রাজনীতি মুক্ত ময়দানের ডাক দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এই গোষ্ঠপাল মূর্তির পাশে সেখানে কিন্তু 3 প্রধানের সমর্থকরা জমায়েত দিচ্ছেন এবং তারা একটাই কথা বলছেন যে রাজনীতি মুক্ত ময়দান চাই, অর্থাৎ ময়দানে কোনো রকম রাজনীতি থাকবে না। ময়দানে যে সমস্ত 3 প্রধানের ক্লাব কর্তারা যেভাবে সরাসরি নৈহাটি তৃণমূল প্রার্থীর জন্য তারা। ধন্যবাদ কৌস্তভ। ক্লাব একটা মুক্ত প্রাঙ্গণ, সমর্থকদের জন্য একটা মুক্ত প্রাঙ্গণ, কিন্তু সেই মুক্ত প্রাঙ্গণে আমরা কোনোভাবে সেই মানে যে মুক্তির স্বাদ সেটা পাইনি। আজকাল চোখ রাঙানি ফেস করতে হয় এবং সেটা পার্টিকুলারলি শাসক দলের প্রভাবেই আমরা দেখেছি আমাদের ময়দানে সেই জিনিসগুলো হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান সমর্থকরা সেই সেফটি বা সেই সিকিউরিটিটা পায় না। তো সেই থ্রেড কালচারটা তো অবভিয়াসলি এটার পার্ট হয়ে গেছে।